नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আপনারা জানেন যে টেট 2023 পরীক্ষা কিন্তু ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। এই ডিসেম্বরে টেট পরীক্ষা হওয়ার পরেও এখন কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই প্রাইমারি টেট 2023 অ্যান্সার কি পাবলিশড হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা মনে করছেন যে তাদের অ্যান্সারটা ভুল রয়েছে, অর্থাৎ যে প্রশ্নটি এসেছে প্রশ্ন ভুল রয়েছে, সেই প্রশ্ন আপনারা যদি কন্টেস্ট করতে চান তার জন্য পার প্রশ্নর পিছনে 500 টাকা ভিজিট করতে হবে আপনাদের, এবং যদি সেই প্রশ্নটা সঠিক হয় সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আপনারা রিটার্ন পাবেন। আর যদি আপনারা ভুল হন তাহলে কিন্তু আপনারা টাকা রিটার্ন পাবেন না, যদি আপনারা সঠিক হন তাহলেই কিন্তু টাকা রিটার্ন পাবেন। তো বন্ধুরা, রেজাল্ট নিয়ে কিন্তু ধোঁয়াশায় চাকরি প্রার্থীরা, প্রত্যেকটা চাকরি প্রার্থীরা মনে করছেন যে টেট 2023 যে পরীক্ষাটি হয়েছিল তার রেজাল্ট কবে পাবলিশড হবে। কিন্তু 2022 যখন টেট পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কিন্তু পর্ষদ পাবলিশ করেছিলেন জানুয়ারি মাসে। এবছর কিন্তু এখন জানুয়ারি থেকে শুরু করে এখন মার্চ, এপ্রিল, মে মাস শুরু হয়ে গেল, কিন্তু এখনও রেজাল্ট কিন্তু পাবলিশ করতে পারলেন না শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এই নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠকও চলছে। একের পর এক বৈঠক হওয়ার পরেও এখনও কিন্তু রেজাল্ট নিয়ে ধোঁয়াশায় সমস্ত চাকরি প্রার্থীরা। তো সরকার কি মনে করছেন এই রেজাল্ট কি এখনও দেরি হবে? কারণ চাকরি প্রার্থীরা অনেকে আবার মনে করছেন যে এবারের মডেল উত্তরপত্র পাবলিশড হওয়ার জন্যই কিন্তু এতটা টাইম লাগছে, কিন্তু সরকার কি মনে করছে সেটাই দেখার বিষয়। তো আপনাদের একটু ভ্রান্ত ধারণা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ নবান্নে এই নিয়ে অলরেডি বৈঠক হয়ে গেছে। টেট অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে। এই টেট অ্যান্সার কি আপনাদের টাইম বেঁধে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিয়েছেন, ওর মধ্যে আপনারা আপনাদের কন্টেস্ট করতে পারেন, তারপরেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। অর্থাৎ এই মে মাসের লাস্টেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো পর্ষদের পক্ষ থেকে এই রেজাল্ট যখনই পাবলিশড হবে সবার আগে ভিডিওর আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন। যারা চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।